হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি বানাবো চাল গুঁড়ি দিয়ে চালের রুটি। এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ি, তাই একটু এইভাবে ছাঁকনিতে চালিয়ে নিচ্ছি। এরপরে এই চাল গুঁড়ির সাথে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন, আর এখানে আমি জল দেব অল্প অল্প করে। জলটা একদম হালকা গরম, আঙুল ডুবিয়ে রাখা যাবে, সহ্য করতে পারবো সেই রকম হালকা গরম জল নিতে হবে। আর এখানে জল কিন্তু অল্প অল্প দিয়েই চাল গুঁড়িটার সাথে মিশিয়ে নিতে হবে। এর আগেও আমি চাল গুঁড়ি দিয়ে রুটি বানিয়েছি, কিন্তু ভালো করতে পারিনি, তাই এবারে আমি ডিম দিয়ে রুটিটা বানাচ্ছি। কেমন হবে আমিও জানি না, আপনারা দেখতে থাকুন। যদি ভালো হয় আমি লাস্টে নিশ্চয়ই বলে দেবো কেমন হয়েছে। তো সমস্ত জলটা দিয়ে এইভাবে চালের মিশ্রণটা মেখে নিয়েছি। এরপরে এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি, ওই ডিমটা দিয়ে দেব। ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিশ্রণটা ঠিক কেমন হয়েছে দেখাচ্ছি। ঘনত্বটা কিন্তু এই রকম রাখতে হবে। তো এইভাবে একবার চেক করে নিলাম, চামচের মধ্যে একদম পারফেক্ট গোলানো হয়ে গেছে। তারপর এটা 15 মিনিট চাপা দিয়ে রাখার পরে এইভাবে একটা প্যান নিয়ে নিতে হবে। প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, তারপর একটা টিস্যু পেপার বা কাপড়ের সাহায্যে তেলটাকে ভালো করে মুছে নিতে হবে। এরপরে অল্প অল্প করে চালের ব্যাটারটা দিয়ে দেব। দেওয়ার কিছুক্ষণ পরেই এই যে দেখতে পাচ্ছেন পুরো জালি জালি হয়ে কি সুন্দর ফুটো ফুটো হয়ে একটা রুটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। রুটিটা দুই দিক থেকে একটু সেকে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। তো একই রকম প্রসেসে বাকি রুটিগুলো বানিয়ে নেব। তো এখানে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিগুলো খুবই নরম তুলতুলে আর খুবই ভালো হয়েছে। একদম পারফেক্ট চালের রুটি বানাতে পেরেছি। এবারে আলুর তরকারি নিয়েছি, দারুণ খেতে হয়েছে। যেমন রুটি তেমন তরকারি, দুটোই অনবদ্য।